বন্ধুরা ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন বাংলার ভূমি পোর্টালে আমি ইতিমধ্যে ভিজিট করেছি। এই পোর্টালের মাধ্যমে বিএলআরও অফিসে কর্মী নিয়োগের একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি এই মুহূর্তে প্রকাশিত হয়েছে, যেখানে অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে সকলে কিন্তু আবেদনটি করে নিতে পারবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলার ভূমি যে প্রকল্পটি রয়েছে এর মাধ্যমে যদি আপনাদের এলাকার যে বিএলআরও অফিসগুলি রয়েছে, যেখানে ভূমি দপ্তর অফিস যে সকল অফিসগুলি রয়েছে সে সকল অফিসে যদি আপনারা কেউ ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে কর্মী নিয়োগের একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি খুঁজছেন, তাহলে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ কি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে কমপ্লিট ইনফরমেশন আজকের একটি ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। কীভাবে আবেদন করবেন, আবেদনের প্রসিডিওর থেকে শুরু করে বেতন কাঠামো কী রয়েছে সমস্ত রকম আজকের এই একটি ভিডিওর মাধ্যমে আলোচনা করব। সেক্ষেত্রে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনাদের দেখতে হবে, তাহলে কিন্তু কমপ্লিটলি ইনফরমেশন আজকের একটি ভিডিওর মাধ্যমে পেয়ে যাচ্ছেন। তো যারা এই চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ কি প্রতিনিয়ত আমি এই সকল চাকরির বিজ্ঞপ্তি আমি আপনাদের প্রোভাইড করে থাকি। আর অবশ্যই আপনারা আপনাদের জেলার নাম ভিডিওটির নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করলে আমার সুবিধা হবে যে আপনারা কোন ডিস্ট্রিক্ট থেকে এই ভিডিওগুলি দেখছেন। সেক্ষেত্রে আপনার জেলার ভিডিও আমি সঙ্গে সঙ্গে তা নিয়ে আসবো যখনই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। তো চলো আমি আপনাদের এক এক করে দেখিয়ে দিচ্ছি আবেদনের প্রসেস কী রয়েছে। আর আমি সবার প্রথমে বলে রাখছি, এই সকল রিক্রুটমেন্টের নোটিশ যদি কেউ ডাউনলোড করতে চান অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যান। টেলিগ্রাম গ্রুপে কিন্তু সমস্ত রকম রিক্রুটমেন্টের নোটিশ এবং কি প্রত্যেকটি ভিডিওর লিঙ্ক কিন্তু সেখানেই দিয়ে রেখেছি, তো সেখানে অবশ্যই আপনারা যুক্ত হয়ে থাকবেন। তো চলো সরাসরি নোটিশটি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। সবার প্রথমে জেনারেল ইনস্ট্রাকশনের মধ্যে আমরা চলে এসেছি। অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন দ্য এঙ্গেজমেন্ট অফ দ্য পিওরলি টেম্পোরারি কন্ট্রাকচুয়াল বেসিক হিসাবে পিরিয়ড অফ দ্য, এখানে দেখতে পাচ্ছেন 3 ইয়ার্স, মানে 3 বছরের জন্য নিয়োগটি করতে চলেছে, 1 বছর নয়, ঠিক আছে। এখানে কিন্তু টোটাল 3 বছরের জন্য আপনাদের নিয়োগের যে এই নিয়োগটি কিন্তু করতে চলেছে। 3 বছর আপনাদের এই কাজটি থাকবে কন্ট্রাকচুয়াল ভিত্তিক হিসাবে, ঠিক আছে। এখানে দেখুন, all the above mentioned qualifications should be complete before the date of advertisement for the post। এখানে আপনাদের ঠিক সময়ের মধ্যে ফর্মটি জমা করতে হবে যদি এই আবেদনটি আপনারা সম্পূর্ণ করতে চান। অ্যাপ্লিকেশন মাস্ট বি বিটুইন 21-45 ইয়ার্স ওল্ড অ্যান্ড মাস্ট বি পার্মানেন্ট রেসিডেন্স অফ দ্য, এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে বলা হয়েছে যে 21 থেকে 45-এর মধ্যে যে কেউ এখানে কিন্তু আবেদনটি করে নিতে পারবেন, তাছাড়া বয়সের ছাড় অবশ্যই এখানে আপনারা পেয়ে যাবেন। এবার মোড অফ সিলেকশন দেখতে পাচ্ছেন, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু যে স্ক্রিনিং, ডকুমেন্টস, কম্পিউটার টেস্ট, ইন্টারভিউ এই সকল কিন্তু আপনাদের সবার প্রথমে নেওয়া হবে। তো বুঝতে পারছেন এই 3টে ধাপের মাধ্যমে এখানে আপনাদের কমপ্লিট প্রসেস রয়েছে। তো আবেদনটি করার জন্য যে ডকুমেন্টসগুলি লাগবে সেটা হচ্ছে ইপিক, আধার, গ্র্যাজুয়েশন সার্টিফিকেট, ফাইনাল মার্কশিট, পাসপোর্ট সাইজ, রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো, সার্টিফিকেট অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন, সার্টিফিকেট অফ এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, এই কয়েকটি ডকুমেন্টস কিন্তু এখানে লাগবে। লাস্ট ডেট দেখতে গেলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে অ্যাড্রেস, এই অ্যাড্রেসে জমা করতে হবে আপনাদের যদি কেউ ফর্মটি ফিল আপ করতে চান। আর এখানে লাস্ট ডেট দেখতে পাচ্ছেন 18/9/2024 তারিখে এই আবেদনটির লাস্ট ডেট রয়েছে। পরবর্তীতে ফর্মের মধ্যে আমরা চলে এসেছি যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে নেম ইন ব্লক লেটার, পুরো নাম বসিয়ে দেবেন। এটা কিন্তু মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড রয়েছে সেটা দেখে বসিয়ে দিতে হবে। পরবর্তীতে দেখতে পাচ্ছেন মাদার্স স্পাউস নেম, ঠিক আছে। এখানে আপনারা চাইলে আপনার মায়ের নাম অথবা স্পাউস নেম বসিয়ে দিতে পারেন, অথবা এখানে কিন্তু ফাদার্স নেম বসিয়ে দিতে পারেন। রেসিডেন্সিয়াল অ্যাড্রেস যেখানে দেখতে পাচ্ছেন সবার প্রথমে ভিলেজ, ঠিক আছে। ভিলেজের পর এখানে পোস্ট অফিস, পুলিশ স্টেশন, এর সঙ্গে ডিস্ট্রিক্ট, এর সঙ্গে আপনাদের যে পিনকোড রয়েছে এই পিনকোড নাম্বারটি বসিয়ে দিতে হবে। এক কথায় সম্পূর্ণ অ্যাড্রেস এখানে আপনাদের বসাতে হবে। বসানোর পর নিচে রয়েছে মোবাইল নাম্বার, খুবই গুরুত্বপূর্ণ অফলাইনে ফর্মেটের জন্য, মানে অফলাইনে ফর্ম ফিল আপ যে সকল রয়েছে খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে মোবাইল নাম্বার। এখানে কিন্তু সেইভাবে আপনারা মোবাইল নাম্বার এক এক করে বসিয়ে দিলেন। এরপরে ইমেল আইডিও খুবই গুরুত্বপূর্ণ, এই দুটো আপনাদের কিন্তু ঠিকঠাকভাবে বসাতে হবে। ইমেল আইডি আপনারা সমস্ত রকম ব্লক লেটারেও ফিল আপ করতে পারেন, কারণ কি আমরা সকলেই জানি যে ইমেল আইডি সাধারণত স্মল লেটারে হয়ে থাকে, তো আপনারা ক্যাপিটাল লেটারেও ফিল আপটি করতে পারেন। এরপরে দেখতে পারবেন ডেট অফ বার্থ, এই যে ডেট অফ বার্থ রয়েছে এখানে ডেট অফ বার্থ আপনাদের যে বসাবেন সেটা কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অনুযায়ী আপনাদের বসাতে হবে। এর সঙ্গে দেখতে পাচ্ছেন আধার কার্ড আর ইপিক নাম্বার এখানে বসিয়ে দিলেন। এডুকেশনাল কোয়ালিফিকেশন মাধ্যমিক, এইচএস, গ্র্যাজুয়েশন এক এক করে বসিয়ে দিলেন। ইয়ার অফ পাসিং কত সালে মাধ্যমিক পাস করেছেন, কোন বোর্ডের আন্ডারে মাধ্যমিক পাস করেছেন, টোটাল মার্ক কত ছিল, মানে কতর মধ্যে পরীক্ষা ছিল, মার্ক অফ 10 আপনি তার মধ্যে কত পেয়েছেন, কোন ডিভিশন ক্লাসে আপনি পাস করেছেন, ABCD যেটা হয় সেটা আপনারা বসিয়ে দিলেন। এরপরে কত পার্সেন্টেজ মার্ক নিয়ে আপনি পাস করেছেন, এইভাবে করে 3টে কোয়ালিফিকেশন এখানে বসিয়ে দিলেন। সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন, আপনি যে কম্পিউটার কোর্সটি করেছেন সেটা নর্মাল 6 মান্থের হোক অথবা 1 ইয়ারের হয়ে থাকুক না কেন, কোন ডিপ্লোমাটি আপনি করেছেন, ঠিক আছে,
সেটা কিন্তু এখানে বসিয়ে দিতে হবে। সিটা ডিটা ডিওএপি যে কোর্সটি আপনি করছেন সেটা বসিয়ে দিলেন। ওয়ার্কিং এক্সপিরিয়েন্সের এখানে প্রয়োজন নেই, যদি থাকে ইফ এনি এখানে বলা হয়েছে, যদি থাকে সেক্ষেত্রে এখানে বসিয়ে দিলেন, কোনো রকম অসুবিধা নেই। ডেট প্লেস দিয়ে এখানে সিগনেচার করে দিতে হবে। এরপরে এই ফর্মটির সঙ্গে যাবতীয় ডকুমেন্টস একসঙ্গে অ্যাটাচ করে দিয়ে আপনাদের কিন্তু জমা করে দিতে হবে। এবার কথা হলো যে কোন কোন ডকুমেন্টসগুলি জমা করবেন। ইপিক, ভোটার কার্ড, আধার কার্ড, বার্থ সার্টিফিকেট, নইলে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, গ্র্যাজুয়েশন সার্টিফিকেট, ফাইনাল যেটা মার্কশিট হয়, এর সঙ্গে 2 কপি অফ রিসেন্ট পাসপোর্ট মাপের ছবি দিতে হবে। সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন দিতে হবে, কম্পিউটারে যে সার্টিফিকেটটি রয়েছে সেটা আপনাদের দিতে হবে। সার্টিফিকেট ইন রিগার্ডিং ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, যদি ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থেকে থাকে সেক্ষেত্রে দেবেন, নাহলে দেওয়ার প্রয়োজন নেই। লাস্ট ডেট রয়েছে 18/9/2024 তারিখে এই আবেদনটির লাস্ট ডেট রয়েছে। এ মাসের 18 তারিখ পর্যন্ত আবেদনটি করতে পারবেন। সো সরাসরি চলে এসেছি পোস্টের মধ্যে, যেখানে দেখতে পাচ্ছেন ডেটা এন্ট্রি অপারেটর। এই ডেটা এন্ট্রি অপারেটর পোস্টের জন্য আপনাদের যে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন সেটা এখানে অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। গ্র্যাজুয়েশন উইথ সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন অ্যান্ড প্রফিসিয়েন্সি ইন দ্য মাইক্রোসফট অফিস ওয়ার্ড এক্সেল অ্যান্ড বেসিক ইন্টারনেট অ্যাপ্লিকেশন। তো বুঝতে পারছেন এই যে ডেটা এন্ট্রি অপারেটর পোস্ট রয়েছে, এখানে আপনাদের সাধারণত বিএ পাস শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়ে থাকে। সঙ্গে নর্মালি একটি 6 মান্থের কম্পিউটার সার্টিফিকেট অথবা 1 ইয়ারের যদি একটি কম্পিউটার সার্টিফিকেট এখানে দেখাতে পারেন তাহলে কিন্তু এই আবেদনটি আপনারা করে নিতে পারবেন, ঠিক আছে। আর এখানে আলাদা কোনো রকম কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্সের এখানে কিন্তু প্রয়োজন নেই, জাস্ট এই দুটি কোয়ালিফিকেশন এখানে প্রয়োজন পড়ছে। বিশেষ করে কী হয় এখানে মানে যারা এক্সপিরিয়েন্স রয়েছেন এক্সপিরিয়েন্সদের এখানে কিন্তু চাওয়া হয়ে থাকে, তবে এখানে এক্সপিরিয়েন্সের প্রয়োজন পড়ছে না। একদমই যারা ফ্রেশ ক্যান্ডিডেটরা রয়েছেন সকলে কিন্তু এখানে আবেদনটি করে নিতে পারছেন। তবে মাথায় রাখবেন এই কাজটির জন্য বিভিন্ন জেলায় বিভিন্ন দপ্তরে বিভিন্ন রকম আপনাদের কিন্তু যে বেতন সেটা কিন্তু দেওয়া হয়ে থাকে। তো এই যে বিএলআরও অফিস রয়েছে, বিএলআরও অফিসে আপনাদের যে বেতনটি দেওয়া হবে 13,000 টাকা পার মান্থ যে স্যালারি সেটা কিন্তু এখানে আপনাদের প্রোভাইড করা হচ্ছে। তো ভূমি দপ্তরের পক্ষ থেকে এই বিএলআরও অফিসে যদি কেউ কাজ করতে চান 13,000 টাকা পার মান্থ স্যালারিতে আপনাদের কিন্তু কাজ করতে হবে। কোথাও বা 15,000, কোথাও বা 16,000। আমরা ডেটা এন্ট্রি অপারেটর অনেক রকম চাকরির বিজ্ঞপ্তি আপনাদের দিয়েছিলাম, যেখানে কিন্তু বিভিন্ন ধরনের যে আপনাদের এই যে বেতন সেই সকল বেতন কিন্তু আমরা দেখেছি। তবে এখানে 13,000 টাকা পার মান্থ স্যালারিতে এখানে আপনাদের বেতন দেওয়া হচ্ছে। তো চলো এবার আমরা দেখিয়ে দিচ্ছি এই আবেদনপত্রটি কোন ঠিকানায় আপনাদের পাঠাতে হবে। দেখুন এও বলা রয়েছে এখানে, আপনারা দেখতে পাচ্ছেন 25 থেকে 30 তারিখের মধ্যে কিন্তু আপনাদের মানে খুবই আর্জেন্টভাবে এখানে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আপনাদের কিন্তু ডাকা হবে ইন্টারভিউর জন্য, খুব শীঘ্রই কিন্তু ইন্টারভিউর জন্য আপনাদের ডাকা হবে 25/9 থেকে 30/9/2024 তারিখের মধ্যে। আর যে অফিসিয়ালি সাইটের মাধ্যমে আপনাদের নোটিশটি ডাউনলোড করতে হবে এখানে কিন্তু অফিসিয়ালি সাইটে দেওয়া রয়েছে। তাছাড়া আপনারা টেলিগ্রাম গ্রুপ থেকে ডাউনলোড করতে পারবেন। এই যে ঠিকানাটি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এখান থেকে টু দ্য অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড দ্য ডিস্ট্রিক্ট কালেক্টর আলিপুরদুয়ার, এই যে ঠিকানাটি রয়েছে পিনকোড থেকে শুরু করে সকল সমস্ত রকম এই ঠিকানায় আপনাদের বাই পোস্ট, কুরিয়ার অথবা হ্যান্ড বাই হ্যান্ড আপনারা কিন্তু ফর্মটি জমা করতে পারবেন। 3টা পর্যন্ত ফর্ম জমা নেওয়ার কাজ চলবে, মানে অফিসিয়ালি টাইমভাবে আপনারা কিন্তু ফর্মটি জমা করতে পারবেন। তো বন্ধুরা এই হচ্ছে আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন। এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই সঙ্গে থাকবেন। ধন্যবাদ।